নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের শক্তির মহড়া এবং শক্তি প্রদর্শন করলো ভারত এই মুহূর্তে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন, এই দুই শত্রু দেশকে কি তাহলে শিক্ষা দিতে এই পরীক্ষা ভারতীয় সেনার পক্ষ থেকে? আজকের দিনে দাঁড়িয়ে একদিকে পাকিস্তানও কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর যে ত্রিশক্তি কর্পস সরাসরি অগ্নি মহড়ায়, যেখানে অপারেশনাল এক্সেলেন্স প্রদর্শন করেছে। রীতিমতো ভারতবর্ষের শত্রু দেশগুলিকে আজকে একেবারে দেখালো ভারতের শক্তি কতটা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, এখন বর্তমানে বাংলাদেশও কিন্তু অন্যতম চিন্তার কারণ। এই তিন দেশের উদ্দেশ্যে ভারতের আজকে ঠিক কি কতটা শক্তি পরীক্ষা দেখালো ভারত আজকে? একেবারেই সুপ্রীতি, দেখো আমরা যে খবর পাচ্ছি যে এবার রীতিমতো ভারতকে এবার টার্গেট এবং বলতে পারো যে উত্তর পূর্বের রাজ্যগুলিকেও এবার অশান্ত করার চেষ্টায় রয়েছে তোমার বাংলাদেশ এবং একই সঙ্গে পাকিস্তান, সেই সঙ্গে কোথাও গিয়ে বদর যুগে যাচ্ছে চীন। কিন্তু হ্যাঁ, কয়েকদিন আগে সীমান্তে বিএসএফ এবং বায়ুসেনার একটা মহড়াও হয়েছে এবং সেই সঙ্গে তোমার সেই সময় নাম দেওয়া হয়েছিল ডেভিল স্ট্রাইক। আর সেই সময় সীমান্তে নিচে শক্তি প্রদর্শন করেছে বায়ুসেনা এবং একই সঙ্গে ওপারে করে একটা দাঁড়িয়ে মানে সবটাই দেখেছে বাংলাদেশ। তবে শুধুমাত্র যে বাংলাদেশ তা কিন্তু নয়, এবার চীনকেও বলে এবার টেক্কা দিতে রীতিমতো তৈরি হয়েছে ভারত। এবং এবার সিকিমে এলসির তোমার বরাবর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস লাইট ফায়ারিং এবং সেই সঙ্গে লাইট ফায়ারিং ডেমনস্ট্রেশন আয়োজন করেছিল। অর্থাৎ ভারতীয় সেনার যে আগ্নেয়াস্ত্র তা নিয়ে কিন্তু এই মহড়ার আয়োজন করা হয়েছে এবং চীনকে, সেই সঙ্গে পাকিস্তানকে, সেই সঙ্গে বাংলাদেশকে বুঝিয়ে দিতে চাইছে যে ভারত কি জিনিস। ভারত যদি একবার সতর্ক হয় তাহলে তাদের যে কতটা বিপদ হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং চীন সীমান্তে এই মহড়া কতটা তাৎপর্যপূর্ণ তা কিন্তু আর বলাই বাহুল্য। কিন্তু মঙ্গলবার তোমার যেটা দেখা গেছে, বাংলাদেশ তো কোনো কোন ছাড়, সেক্ষেত্রে তীব্র শক্তি রাষ্ট্রকেও এবার যোগ্য জবাব দিতে প্রস্তুত হয়েছে ভারত, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে এদিনের এই মহড়াটি সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে এবং যদি বিদেশি শত্রু হামলা করে তাহলে কিভাবে সেখানে সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায়, সেভাবে কিভাবে যোগ্য জবাবটা দেওয়া যায় তারই কিন্তু আজকে মক ড্রিল হয়ে গেছে। বলতে পারো যে শত্রুপক্ষের উপর গুলি চালিয়ে এই ত্রিশক্তি কার্পাস বুঝিয়ে দিয়েছে কোনো শত্রুকেই ভারত ভয় পায় না। কারণ প্রসঙ্গ যদি টানতে হয় তাহলে প্রতিবেশী চীনের সঙ্গে সীমান্ত একটা ভাগ করেছে ভারত, কিন্তু লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের যে জবরদখলের চেষ্টা রয়েছে সেটা কিন্তু 2020 সাল থেকে সেটা ভারত রীতিমতো দেখছে এবং ভারতের বলতে পারো নখদর্পণের সমস্ত বিষয় রয়েছে। তাই সেই ঘটনাকে মাথায় রেখে এবার সিকিমে সীমান্তের কাছে মহড়া অনুষ্ঠিত করেছে ভারত, এমনটাই আজকের এই ছবিতে ধরা পড়েছে। এবং তাই নয়, একই সঙ্গে জানিয়ে রাখি এই যে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস লাইট ফায়ারিং ডেমনস্ট্রেশন তার কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেখানে ভারতীয় সেনার আগ্নেয়াস্ত্রের পসরা নিয়েই আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সেখানে আজকে উপস্থিত মানে সেখানে সিকিম এবং শিলিগুড়ির করিডোরের ইউনিট আজকে উপস্থিত ছিল বলেও জানা গেছে। তবে দেশের পূর্বে এবং চীনের প্রান্তের কাছে এই মহড়া নিঃসন্দেহে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে এই 33 কর্পসের তোমার আওতায় থাকা ইউনিটের যেটার হেডকোয়ার্টারই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে শুকনা, আর সেই ইউনিট সহ সিকিমের উচ্চ পার্বত্য উপত্যকায় এই কঠিন পরিস্থিতির মধ্যে যুদ্ধ প্রস্তুতি এবার যাচাই করে এক প্রকার নিয়ে নিয়েছে ভারত। এবং সে সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক ছিল আজকের এই মহড়া, কেননা ভারতীয় সেনাবাহিনীর উত্তর সীমান্তে তার প্রস্তুতি কতটা জোরদার রয়েছে এবং তা নিশ্চিত করতে যে চীনের সাথে সীমান্তে চুক্তি মানে যে একটা আজকের এই মহড়া এবং সেই জায়গায় যে সদা সজাগ রয়েছে ভারত, তারই আজকে সামরিক শক্তি প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে তোমার তার সামরিক শক্তিতে আধুনিকীকরণ এবং স্বদেশীকরণের উপর ফোকাস রেখে নিজের শক্তি ভারত কিন্তু জারি রেখেছে। আর সেই জায়গা থেকে এদিনে নিরবিচ্ছিন্ন এই মহড়া নিঃসন্দেহে ভারতের সামরিক দিক থেকে এটি একটা বড় ভূমিকা। এবং এদিনের এই মহড়ায় উচ্চ উপত্যকা এলাকায় কিন্তু ভারতের সেনা যুদ্ধ প্রস্তুতির ছবি কিন্তু আরো একবার স্পষ্ট হয়েছে। এবং এটাই জানা যাচ্ছে যে সীমান্তের ওপারে চীন ক্রমাগত নিজের তাদের যে একটা স্ট্র্যাটেজিক্যাল অবস্থান সেটা যখন তারা জারি রেখেছে, তাই সেই জায়গায় উল্টো দিকে যোগ্য জবাব দিতে এবার নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাঁ, ভারত তার নিজের স্বশক্তিতেই এবার রীতিমতো টেক্কা দিতে
প্রস্তুত এবং দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে ভারত এগোতে শুরু করেছে এবং তাদের যে পাল্টা জবাব ভারতও দিতে প্রস্তুত, সেটা কিন্তু আজকে তাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে এই মহড়ার মাধ্যমে। শতাব্দী, তার মানে এই যে আজকের যে ছবি আমরা দেখলাম, এই যে মিসাইল পরীক্ষা, তাতে শত্রু দেশের ঘুম যে উড়েছে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দাঁড়িয়ে যদি শত্রু দেশ আজকে রুখে দাঁড়ায়ও, তাহলে ভারতবর্ষ একাই কি তাদেরকে একেবারে দমন করে নিতে পারবে? আজকের এই পরীক্ষার পর কি মনে হয়? দেখো সুপ্রীতি, এই কিছুক্ষণ আগেও একটি বিষয় আমি বলছিলাম যে তোমার একদিকে বাংলাদেশ কি করছে, যে তারা চাইছে যে এবার মানে ভারতকে কিভাবে টেক্কা দেওয়া যায়, অন্যদিকে বাংলাদেশকে এবার কিন্তু সাপোর্টে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তান কিন্তু রীতিমতো চীন থেকে কিন্তু বিশেষ প্রযুক্তি তারা আনছে, সেই জায়গায় ভারতের উপর নজরদারি রাখতে তারা উচ্চ প্রযুক্তির ড্রোন আনছেন এবং সেই খবরটাও প্রকাশ করেছিলাম আমরা। এবং স্বাভাবিকভাবে আরো একটি বিষয় বলে রাখি যে চীন কিভাবে সেখানে মদত জুগিয়ে যাচ্ছে সেটা কিন্তু স্পষ্টভাবে জানা গেছে গোয়েন্দা সূত্রে। কারণ হচ্ছে দেখো, এই যে বিগত কয়েক বছর ধরে যখন আমরা এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বেশ কয়েকটি পাক ড্রোন উদ্ধার করা হয়েছে, সেটা তোমার পাঞ্জাব সীমান্ত লাগোয়া বলো বা বিভিন্ন জায়গা থেকে এই যে ড্রোনগুলি আজকে উদ্ধার করা হচ্ছে একের পর এক, সেটা কিন্তু প্রত্যেকটা ড্রোনের মধ্যে লেখা ছিল মেড ইন চায়না, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলি আসছে তোমার চায়না থেকে। আর সেইটার যে বেশিরভাগ অংশটাই বাংলাদেশে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময় যখন পাকিস্তানের আইএসএফ প্রধান তিনি যখন বাংলাদেশের 6 দিনের সফর করেছেন, তারপরে কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন যে 5 লক্ষ এআই প্রযুক্তি সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন তোমার ড্রোন আনছে তোমার পাকিস্তান। আর সেটা কোথা থেকে কিনছে না, তোমার চীন থেকে কিনছে। আর ইতিমধ্যে 5 লক্ষ ড্রোনের বরাদ্দ কিন্তু দিয়ে দিয়েছে পাকিস্তান। আর তার যে বেশিরভাগ অংশটাই তোমার বাংলাদেশে যাবে, সেটাও কিন্তু আজ করতে পারছে। কারণ সব থেকে এবার চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে ভারতের ক্ষেত্রে। কেন? কারণ দেখো, এই যে ড্রোনগুলি একের পর এক তারা যে কিনতে শুরু করেছে এবং বাংলাদেশও যে তার ভাগিদার রয়েছে, সেই প্রত্যেকটা ড্রোন কিন্তু হচ্ছে তোমার শব্দহীন, মানে এক প্রকার সাউন্ডলেস। আর সেটা কিন্তু ভারতীয় রেডারে ধরা পড়ছে না। অর্থাৎ এই যে ভারতের বিমান বাহিনীর যে রেডার রয়েছে, সেটা কিন্তু রীতিমতো এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে এই ড্রোনগুলো। এবং আরো একটি চিন্তার কারণ হচ্ছে যে সেটা হচ্ছে 1500 থেকে 2000 মিটার উচ্চতায় সেগুলি উঠছে। এবং এই যে একের পর এক তাদের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, সেখানে কিন্তু রীতিমতো ভারতকে চিন্তা বাড়াচ্ছে, ভারতের গোয়েন্দা বাহিনীকে চিন্তা বাড়াচ্ছে কিভাবে সেগুলিকে তৎপর রাখা যায়। কারণ তারা এই ড্রোনগুলি দিয়ে রীতিমতো ভারতের উপর নজর রাখছে। আর সেই জায়গা থেকে ভারতও যে এক প্রকার প্রস্তুত হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ ভারতের কাছেও নিজের যে দেশীয় প্রযুক্তি রয়েছে, সমস্ত প্রযুক্তির কাজে লাগিয়ে আগামী দিনে ভারতের বিমান বাহিনীর যে রেডার রয়েছে, সেই রেডারে কিভাবে এই ড্রোনগুলিকে নজরে আনা যায় সেদিকেও কিন্তু ভারত এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, সঙ্গে প্রস্তুত রয়েছে ভারতের সেনাবাহিনীরাও। সুপ্রীতি, ঠিক, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ ভারত আজকে যে পরীক্ষা দিল বা পরীক্ষা দেখালো, তাতে করে আগামী দিনে চীন, অন্যদিকে ইউনুসকে একেবারে একযোগে যে কড়া বার্তা দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, সেই ছবি আজকে ধরা পড়লো এই মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।